আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আমাদের এই ছাগলগুলোকে কৃমিনাশক করাবো। তো কি কৃমিনাশক করাবো, কিভাবে করাবো আপনাদের সেটাই দেখানোর জন্য বা আহ, কিভাবে কৃমিনাশক করা হয় সেটা দেখানোর জন্য এই ভিডিওটি করা, যাতে আপনারা সহজেই কৃমিনাশক করাইতে পারেন। আমাদের এখানে সবগুলো বাচ্চা ছাগল। আর এই যে এই ছাগলটা দেখতে পাইতেছেন, এটা হলো প্রেগনেন্ট, 1 মাসের প্রেগনেন্ট। এটাকেও কৃমিনাশক করাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে কৃমিনাশক করাই। ছাগলটি আগে ধরে নিলাম। ধরে নিয়ে আমি আমার হাতে ওষুধগুলো একটা ওষুধ ভেঙে নিয়েছি। এই যে কৃমির ওষুধটা দেখেন, এই ওষুধটা আমি মুখটা ধরে খাইয়ে দিব। এভাবে ধরে, আমি আসলে দেখাইতে পারতেছি না, আসলে এভাবে মুখের ভিতর ঢুকিয়ে দিব, ওরা আপনি খাবে। প্রিয় ভিউয়ার্স, আসলে আমার এই প্রতিটা ছাগলকে কৃমি করা হয়ে গেছে। ছাগলগুলা এখানে কয়েকটা আছে, ওইদিকে কয়েকটা আছে, আরো কয়েকটা ছাগল ওই পাশে আছে। প্রতিটা ছাগলকে কৃমিনাশক করানো হয়ে গেছে। এখন এদেরকে দিতে হবে লিভার টনিক, তারপরে দিতে হবে জিঙ্ক। আসলে এগুলা পরে ধাপে দিব। আজকে কৃমিনাশক করা হয়েছে, কালকে থেকে লিভার টনিক দেবো। তারপর লিভার টনিক খাওয়ানো শেষ হলে তারপরে দিব জিঙ্ক। এগুলা অবশ্যই দিতে হবে, কারণ কারণ কৃমি ছাগলের লিভারকে অনেক সমস্যা করে ফেলে, সেই জন্য লিভার টনিক দিতেই হবে। আর জিঙ্ক তো খাইতে হবে, কারণ ছাগলগুলার রুচি থাকবে না জিঙ্ক না খাওয়াইলে, সেই জন্য জিঙ্ক দিতেই হবে। আসলে এগুলো কালকে থেকে দিব লিভার টনিক শেষ হওয়ার পরে জিঙ্ক দেব। এই ছাগলগুলাকে যে কৃমিনাশক করা হয়েছে, সেই ট্যাবলেটগুলোর দাম হলো 5 টাকা করে। ওষুধটির নাম হলো ফেনাজল ভেট। এক একটা বড়ি 5 টাকা নিয়েছে। প্রতিটা ছাগলে একটি করে ট্যাবলেট খাওয়ানো হয়েছে। আসলে প্রতিটা ছাগলকে আপনারা কৃমিনাশক করাবেন 3 মাস পর পর, অন্তর অন্তর। 3 মাসে একবার ছাগল, 3 থেকে 3.5 মাসের মধ্যে বা 3 মাস পর পর একবার ছাগলকে কৃমিনাশক করাবেন। এতে ছাগলগুলো সুস্থ থাকবে, কৃমি আক্রান্ত করতে পারবে না। আসলে বিষয়টা গুলা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। যদি না না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স।